নবীজি বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাবুন্না আনিল মুনকার। হে মানুষ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে, দাওয়াতের কাজ করবে, আল্লাহর কথা মানুষের কাছে পৌঁছাবে। এই কাজগুলো যদি তোমরা না করো, আওলা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, আমার আশঙ্কা যদি দাওয়াতের কাজ না করো, মানুষের কাছে দ্বীনের কথা যদি না নিয়ে যাও, যদি না পৌঁছাও, আমার আশঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন। তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, সুম্মা তাদউনাহু, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি এই আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। নবীজি বলেন ফালা ইস্তাজাবু লাকুম, তখন তোমাদের কোনো দোয়াও আল্লাহ কবুল করবেন না। নাউযুবিল্লাহ। তাহলে দাওয়াতের কাজ না করলে আযাব আসতে পারে। কি আসতে পারে? আযাব আসতে পারে। প্রিয় ভাই, দাওয়াত ও তাবলীগের কাজ আমাদেরকে করতে হবে। এই আসমানের নিচে, জমিনের উপরে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ পাক আলেমদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন না, সবচেয়ে সম্মান বেশি আল্লাহ পাক কাদেরকে দিয়েছেন? আলেমদেরকে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন সমস্ত বান্দার মধ্যে সবচেয়ে বেশি আলেমরা আমি আল্লাহকে ভয় করে। আলেমদের ব্যাপারে আল্লাহ পাক এই আয়াত নাজিল করছেন, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। কারণ হলো একজন আলেমের ভেতরে কোরআনের জ্ঞান আছে, হালাল হারাম সে সবচেয়ে বেশি বোঝে, জান্নাত জাহান্নামের কথা জানে, জায়েজ না জায়েজ জিনিসগুলো তার কাছে স্পষ্ট, শিরক বিদআত সম্পর্কে সে জানে, জীবনটাই আল্লাহর রাস্তায় কাটায় দেয়। এজন্য আল্লাহ আলেমদের ব্যাপারে বলতেছেন আলেমরা সবচেয়ে বেশি আমাকে ভয় পায়। আলেমদের মর্যাদা আল্লাহ পাক বুঝাইছেন। 2-3টা হাদিস, আলেমদের মর্যাদা নিম্নে আরও 2-3 ঘন্টা লাগবে শুধু যদি মর্যাদা বর্ণনা করি। 2-3টা শুধু বলতেছি। নবীজি বলেন কয় আলেমদের মর্যাদা কেমন? কয় ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। আমি নবী, তোমরা যারা আছো তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন, যে সবচেয়ে বেশি সাধারণ মানুষ, তার কাছে আমি নবী মুহাম্মাদের যে পরিমাণ সম্মান মর্যাদা, শোনো একজন আলেমের মর্যাদা হলো আবেদের উপরে তার চেয়েও বেশি, ওই পরিমাণ নবীজি বলতেছেন। সুবহানাল্লাহ। আলেমের মর্যাদা বলতেছেন, নবীজি বলতেছেন আলেমের মর্যাদা কেমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণাই দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, আলেমগণ নবীদের ওয়ারিশ। কোনো ব্যবসায়ীদেরকে নবীদের ওয়ারিশ বলা হয় নাই, কোনো চাকরিজীবীদেরকে নবীদের ওয়ারিশ বলা হয় নাই, কোনো ডাক্তারদেরকে নবীদের ওয়ারিশ বলা হয় নাই। নবীদের ওয়ারিশ বলা হয়েছে আলেমদেরকে। বলেন তো কাদেরকে? আলেমদেরকে। কিসের ওয়ারিশ বানাইছি? নবীরা আলেমদেরকে ওয়ারিশ বানাইছেন কিসের? ইন্নামা ওয়াররাসুল ইলমা, এলেমের কোরআন ওহির জ্ঞানের, এলেমের ওয়ারিশ বানাইছেন, টাকা পয়সার না। ফামান আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। নবীজি হাদিসের শেষে বলছেন, লম্বা হাদিস, কয় এই এলেম যে ব্যক্তি পাইল, অর্থাৎ আলেম হইল, সে তো আল্লাহর পূর্ণ নিয়ামতটাই পেয়ে গেল। সুবহানাল্লাহ। আরও বহুত আছে যারা আলেমকে শয়তান কি পরিমাণ ভয় পায়। 1000 আবেদকে যেই পরিমাণ শয়তান ভয় পায় না, একজন আলেমকে ওই পরিমাণ ভয় পায়। প্রিয় ভাই, দাওয়াত এবং তাবলীগ এটা তো একটা ইসলামের অংশ। কিসের অংশ? ইসলামের একটা শাখা, প্রশাখা। সেই দাওয়াত এবং তাবলীগের কাজটা কোনো সাধারণ মানুষের নির্দেশনায় চলবে নাকি আলেমদের তত্ত্বাবধানে চলবে? আরে কথা বলেন না, কাদের নির্দেশনা চলবে? আলেমদের তত্ত্বাবধানে। এটা কমন জিনিস। দেশের সমস্ত আলেম যখন এই দাওয়াত তাবলীগের পদ্ধতি বর্ণনা করতেছেন, আর তোমরা সাধারণ মানুষ হয়ে আলেমদেরকে মাইনাস করে তোমরা দাওয়াত তাবলীগের কাজ করবা, তোমাদের জন্য ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা 2018 সালে ওলামায়ে কেরাম মাদ্রাসার হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা ধৈর্য ধারণ করে তারা নিজেদেরকে সংবরণ করেছে, আর তোমরা সেই সমস্ত কোরআনের ধারকদেরকে, আলেমদেরকে তোমরা হাত তোলো, তাদেরকে মেরে ফেলো, এই দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে? আল্লাহ মাফ করেন। সেই ভয়াবহ ঘটনা তোমরা আবার ঘটাইলা। এক ব্যক্তিকে অনুসরণ করতে গিয়ে তোমরা লক্ষ লক্ষ আলেমদেরকে মাইনাস করে ফেলতেছো। তোমরা কি বুঝলা? আল্লাহ তোমাদের মাথায় কি এতটুকু বুদ্ধি জ্ঞান দেয় নাই?
দাওয়াত ও তাবলীগ একটা ইসলামের অংশ, কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনা আছে। এই বিষয়টা তোমরা বুঝো না। দাওয়াত ও তাবলীগের মেহনতটা কাদের নির্দেশনা চলবে? একটা মানুষের অসংখ্য ভুল, লক্ষ লক্ষ আলেমদের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে ইসলাম বহির্ভূত, কোরআন বহির্ভূত কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। সে রুজু করতেছে না, সে তার কথাকে এক্সপান্স করতেছে না, আর আপনারা কিছু মানুষ তাদেরকে মানতেছেন। এজন্য দাওয়াত ও তাবলীগের স্পষ্ট ঘোষণা, দাওয়াত ও তাবলীগ না, শুধু ইসলামের প্রত্যেকটা শাখার নেতৃত্ব ওলামায়ে কেরাম দিবেন। কথা বলেন ঠিক কিনা? এবং ইসলামে একটাই হবে, বিশ্ব ইসলামে একটাই হবে, সেটা হলো আলেমদের তত্ত্বাবধানে। অন্য কারো তত্ত্বাবধানে ওই বিশ্ব ইসলাম হতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বারবার ধৈর্য ধারণ করছি, কিন্তু এই কোরআন, ইসলাম এবং ইসলামের এত বড় একটা শাখাকে আমরা নষ্ট করতে দিব না। ভাই, দাওয়াত ও তাবলীগের মধ্যে কিছু ভুল তো আছে, কিছু সাধারণ মানুষের ভুল আছে, কিন্তু এত বড় একটা কাজকে অস্বীকার করা যাবে না। এক ইজতেমার মাধ্যমে কত মানুষ দিনের পথে বের হয়ে যায়, দাড়ি রেখে দেয়, নামাজ ধরে, পুরা বিশ্বে যে কাজ চলতেছে, এই কাজটা আমাদেরকে বুঝতে হবে। এজন্য আমরা এ কথা স্পষ্টভাবে মুখ দিয়ে উচ্চারণ করব এবং দিলে বিশ্বাস করব, দাওয়াত ও তাবলীগের কাজ চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমি আজকে 5টা মিনিট বেশি নিছি, রাগ করছেন আপনারা? রাগ করেন না, আগামী থেকে নিব না ইনশাআল্লাহ। একটা ঘোষণা দেওয়ার জন্য একজন চিঠি দিয়েছেন। প্রিয় মোহতারাম, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং অনুগ্রহে আপনি সুস্থ ভালো আছেন। অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে আসছে 26শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পাটগ্রাম ইসলামিক ক্যাডেট ও হেফস মাদ্রাসা শুভ উদ্বোধন উপলক্ষে এক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুভ উদ্বোধন ও আলোচনা পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কোরআন শেখ আব্দুল হক দামাত বারকাতুহুম। শেখ আব্দুল হককে আপনারা হয়তো দেখবেন, পিএসপি, ওই যে দেখেন না, আন্তর্জাতিক মানের যে কোরআনের কনফারেন্সগুলো হয়, প্রতিযোগিতা হয়, এটার মূল বিচারক আব্দুল হক সাহেব, উনি আসবেন আপনাদের পাটগ্রামে। যাদের সুযোগ হয় আপনারা দেখবেন। চেয়ারম্যান হফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আরও আলোচনা পেশ করবেন স্থানীয় ওলামায়ে কেরামগণ। এই উপলক্ষে আপনার মূল্যবান উপস্থিতি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। যারা 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেই, আদায় করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।